এটা মূলত আমি এবং শ্যামলদাই নিজের অর্থে এগুলো চাষ করে করা হয়। তা এই বেগুন চাষ করতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি। প্রথমত আমরা দেখাই যে এই যে বেগুনের কতগুলো রোগ। একটা রোগ হচ্ছে পাতা ছোট হয়ে যাওয়া রোগ। আমরা পেয়েছি পাতা ছোট হয়ে যাওয়া রোগ, এক গুচ্ছ পাতা এক জায়গায় হয়ে যাওয়া, এটা আমাদের একটা রোগ ধরা পড়েছে। জানি না আমরা এই রোগগুলো কি। আর একটা হচ্ছে এই যে ছত্রাক ধরনের রোগ, পাতা নেতিয়ে যাওয়া, এই একটা রোগ আমরা পেয়েছি। আর একটা আমরা পেয়েছি যেটা হচ্ছে পাতা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হলুদ হয়ে যাওয়া, এই রোগটাও পেয়েছি। সবচেয়ে বেশি যে রোগটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এই ব্যাকটেরিয়া বা ছত্রাক নাশক রোগ পেয়েছি, গোড়া পচে যাওয়া এবং গাছগুলো আমাদের নেতিয়ে যাওয়া। অর্থাৎ আমরা রোগ পেয়েছি, একটা হচ্ছে ছোট পাতা ধরনের রোগ, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত রোগ, নেতিয়ে পড়া রোগ। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা পেয়েছি গোড়া পচা রোগ, এবং যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে বেগুন। এই যে বেগুন পেয়েছি, এই যে বেগুনগুলো কাণ্ড এবং বেগুন পচা রোগ। বড় বড় বেগুন হচ্ছে অথচ পচে যাচ্ছে, এই পচে যাওয়া রোগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ছাত্রদেরকে আমাদের স্কুলে এই বেগুন চাষের সম্পর্কে শিক্ষা হচ্ছে শুধুমাত্র হাতে কলমে বা পঠন পাঠনের মধ্যে না রেখে আমরা স্কুলের মধ্যে এদেরকে শিক্ষা দিতে চাইছি যে একটা বেগুন চাষ করতে গেলে কত ধরনের রোগ হতে পারে। একটা হচ্ছে এই যে পচা বা ফল পচা বা কাণ্ড পচা রোগ, আমাদের পাতা পচা রোগ, গোড়া পচা রোগ। আর একটা লক্ষ্য করুন, এইখানেই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এই বেগুন গাছগুলো দেখুন মরে গেছে। এই যে কাণ্ডে বা গোড়ায় জল বসে যাওয়া, এটা হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়া ধরনের একটা পচা রোগ। এই রোগগুলো আমরা কি কারণে হচ্ছে, কি জন্য হচ্ছে সেটা আমরা জানি না। এর আগে আমরা 10 থেকে 12 বার আমরা স্কুলকে বেগুন দিতে পেরেছি। এখন বেগুনটা দেখা যাচ্ছে চরম বৃষ্টি হওয়ার ফলে আমাদের বেগুন অনেক পচে যাচ্ছে। ওদিকে ছেলেরা দেখুন বেগুন তুলছে এবং এরা মিড ডে মিলে এই বেগুনগুলো আমাদের সরবরাহ করা হবে। তা এই রোগগুলো আমরা ধরা পড়েছে, এগুলো আমরা কৃষি দপ্তরের কাছে দেব এবং এগুলো কি রোগ এবং তার নমস্কার। এখন আমরা 1 মাস আগেই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে। যেহেতু বর্ষা আসছে তার জন্য লাঠি দিতে হবে, সেই লাঠির কাজ আমাদের চলছে এবং লাঠি দিয়ে সব দাঁড় করানো হবে এই বেগুন গাছগুলি। আমাদের স্কুলে এই যে শ্যামলদা আমার কলিগ, উনি এখন এই লাঠিগুলো বসাচ্ছেন। আমরা আজকে এসছি, সকালবেলায় আমরা প্রত্যেক দিনই আসি এবং একটু আমাদের যে কিচেন গার্ডেন, কাশিরাম দাস বিদ্যায়তনের কিচেন গার্ডেন, সেই কিচেন গার্ডেনে আমরা পরিচর্যা করি। এবছরে আমরা আলু ওঠার পরে আমরা কুমড়ো লাগিয়েছিলাম, কিন্তু কুমড়ো আমরা কিছু করতে পারিনি, তার জন্য 200 থেকে 300টা বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। এই বেগুন গাছ হলে স্কুলে মিড ডে মিলে প্রচুর কাজে লাগবে এবং আশা করি বেগুন হবার মুখেই। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক টোটন মল্লিক। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে আমাদের এই কিচেন গার্ডেনে এখন আমাদের তরুণবাবু ভিড় টানছেন বেগুন গাছে। এই বেগুন বড় হলে আমরা মিড ডে মিলে দেবো এবং আমরা প্রত্যেকদিন সকালবেলায় এসে আমরা এই কিচেন গার্ডেনে কাজ করব। একবার মুখ করবি না।
কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে এই যে বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে বস্তা, এদিকে 1 বস্তা বেগুন হয়েছে, এদিকে এই ছেলেদের দিয়ে তুললাম এবং এদেরকে কিভাবে বেগুন চাষ করতে হয় সেটা শেখালাম। এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুন সমগ্র দেখতে পাচ্ছেন বেগুন গাছ। এই বেগুন গাছগুলো আমরা লাগিয়েছি এবং এই বেগুন গাছগুলো কি করা হবে আমাদের বেগুনগুলো? এই বেগুনগুলো মিড ডে মিলে দেওয়া হবে আরো ছাত্রদের খাবার জন্য। এবং কোন ক্লাস তোমার? আমার 6B। তোমার কোন ক্লাস? আমার 6B। তোমরা কি এই বেগুনগুলো কোথা থেকে তুললে? আমরা বাগান থেকে তুললাম। আচ্ছা, নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক টোটন মল্লিক। নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে আমরা 2 মাস আগে যে বেগুনের চাষ করেছিলাম, ওইদিকে দেখুন বেগুনের যে চাষ করা হয়েছিল সেই চাষে আমরা 12 থেকে 13 বার বেগুন দিতে পেরেছি স্কুলে মিড ডে মিলে। কিন্তু শেষবারে দেখছি কিছুদিন এর আগেই এখানে অনেকগুলো পোকার আক্রমণ হয়েছে। সেই পোকাগুলো আমরা ছাত্রদের দেখিয়েছি কি কি পোকার আক্রমণ ঘটেছে এবং ছাত্রদেরকে দেখানো হয়েছে কিভাবে পোকাগুলো আক্রমণ করছে এবং তাদেরকে শেখানো হয়েছে যে এই পোকাগুলো আক্রমণ হয়, কিন্তু আমরা প্রতিকার জানি না। প্রতিকারের জন্য আমাদের সঙ্গে চলে এসছেন আমাদের কমল বিশ্বাসবাবু, AEO পদে আছেন এবং কৃষি বিশেষজ্ঞ। ওনার কাছ থেকে আমরা প্রতিকার সম্পর্কে একটু জানতে চাইছি। প্রতিকার যে রয়েছে রাসায়নিক বিষ, তার তো বিশেষ কুফল থেকেই যায়। তা এখানকার ছাত্রদের বা শিক্ষকদের আমি একটা পরামর্শ দেব যে ঘরোয়াভাবে জৈব কীটনাশক সেটা তৈরি করে নেওয়া সম্ভব হয় এবং জৈব কীটনাশক যদি তৈরি করে নেওয়া হয় সেটা বিষমুক্ত হিসাবে ফসল বা সবজি পাওয়া যাবে। তা আমি এটা ঘরোয়া রোগ পোকা প্রতিরোধের জন্য যে ওষুধটা আমি ব্যবহার করব সেইটা আমি আজকে বলছি যে 10 লিটার জলের একটা মাত্রা বলছি, যেখানে 250 গ্রাম নিম পাতা, 250 গ্রাম বেড়াকলমি বা ঢোলকলমি পাতা আর কাঁচা লঙ্কা 250 গ্রাম, এগুলো থেতো করে রস নেবে। আর তার সাথে হচ্ছে গোচনা 1 লিটার। এইটা গোচনাটা যখন মেশাবে তার আগে থেকে 2 থেকে 3 দিনের আগের গোচনা যেন নেয় এবং তার সাথে এই যে পাতাগুলো বললাম সেই পাতাগুলো থেতো করে রসটা নিলে পরে এটা প্রথমে 10 দিন, তারপরে 15 দিন অন্তর যদি আমরা স্প্রে করতে পারি তাহলে অনেক রোগ পোকা থেকে রক্ষা করতে পারবো এবং ফসলের সুরক্ষার সাথে সাথে আমাদের খাদ্যে বিষ পেরাটার পরিমাণটা অনেকটা কমবে, যাতে আমরা পরবর্তীতে এই জৈব কীটনাশকের উপর ঝুঁকতে পারি। ছাত্রদেরও পরামর্শ দেওয়ার জন্য বলবো এবং শিক্ষকদেরও বলবো যে জৈব কীটনাশকের ব্যবহারটা বাড়ানোর জন্য। আমি কমল বিশ্বাস, কাটোয়া 2 নং ব্লকের AEO সাহেব, আমি সকলকে ধন্যবাদ এবং ছাত্রদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, নমস্কার। আমরা শেষ করছি আমাদের এই পুঁথিগত শিক্ষা থেকে আমাদের যে হাতে কলমে বা বাগানে যে আমাদের সবজি হয়, কৃষির সঙ্গে পরিবেশের কি সম্পর্ক সেটা আমাদের কমলবাবু বোঝালেন, ওনাকে ধন্যবাদ। কাশিরাম দাস বিদ্যায়তন থেকে ভূগোল শিক্ষক টোটন মল্লিক।